If the length of a diagonal of a rectangular parallelepiped be 9 cm and the total surface area be 162 square centimeter, then determine the volume of the same. Same means rectangular parallelepiped. তাহলে এখানে কি দেওয়া আছে যা ডায়াগোনাল হচ্ছে 9 সেন্টিমিটার আর দেওয়া আছে সারফেসে টোটাল সারফেস এরিয়া দেওয়া আছে 162 সেন্টিমিটার। তাহলে মনে করি সমকোণী চৌপলটির দৈর্ঘ্য সমান L সেন্টিমিটার, প্রস্থ সমান B সেন্টিমিটার এবং উচ্চতা সমান H সেন্টিমিটার, তাই তো? এবার কী দেওয়া আছে? ওখানে কর্ণ, অতএব সমকোণী চৌপলটির কর্ণ কত হবে? রুট ওভার L স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস H স্কোয়ার সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে রুট ওভার L স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস H স্কোয়ার ইকুয়ালস টু কত? 9, বা L স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস H স্কোয়ার ইকুয়ালস টু 9 স্কোয়ার সমান হচ্ছে 81। এক নম্বর থাকলো। আবার সমকোণী চৌপলটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 2 ইন্টু কী জানাইছি আমরা? দৈর্ঘ্য গণিত প্রস্থ, প্রস্থ গণিত উচ্চতা ইন্টু উচ্চতা গণিত দৈর্ঘ্য। তাহলে কী হবে? 2 ইন্টু L ইন্টু বি, বি ইন্টু H প্লাস H ইন্টু L, তাই তো? তাহলে দ্বিতীয় শর্তানুসারে যাই, এটিকে হবে বর্গ সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় শর্তানুযায়ী কী হবে? 2 ইন্টু LB প্লাস BH HL সমান 162, তাই তো? অতএব LB প্লাস BH প্লাস HL ইকুয়ালস টু 81। এটা হলো 2 নম্বর। আমাদের বের করতে হবে কি? যে আমাদের বের করতে হবে চৌপলটির আয়তন। আয়তন মানে কত? LBH। তাহলে LBH এর মানগুলো বের করতে হবে আমাকে। এবার লক্ষ্য করে দেখো অঙ্কটা, যে এই যে L স্কোয়ার B স্কোয়ার H স্কোয়ার এর মানও 81 আর LB ইন্টু BH প্লাস HL এদের মানও 81। তাহলে আমরা লিখি যে দুটো কিন্তু সমান। তাহলে 1 নং ও 2 নং থেকে পাই কি পাচ্ছি? যে L স্কোয়ার প্লাস B স্কোয়ার
প্লাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু এল বি ইন্টু বিএইচ প্লাস এইচ এল, তাই তো? এবার করি প্রত্যেকে 2 দিয়ে গুণ করে দিই এবং সব এক সাইডে নিয়ে আসি। 2l স্কোয়ার, এটা কিন্তু বীজগণিতে ফর্মুলা অ্যাপ্লাই করবো, এইচ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এল বি বিএইচ প্লাস এইচ এল ইকুয়াল টু 0, বা 2l স্কোয়ার 2b স্কোয়ার 2h স্কোয়ার মাইনাস 2lb মাইনাস 2bh মাইনাস 2hl ইকুয়াল টু 0। এটা মানে কি l স্কোয়ার মাইনাস 2lb প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2bh প্লাস h স্কোয়ার প্লাস h স্কোয়ার মাইনাস 2hl প্লাস l স্কোয়ার ইকুয়াল টু 0, বা l মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস এইচ হোল স্কোয়ার ইকুয়ালস টু এইচ মাইনাস এল হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাই তো? তাহলে আমরা কি জানি প্রত্যেকটা বর্গের যোগফল 0 হলে প্রত্যেকটা টার্ম নিজে নিজে 0, তাহলে এল মাইনাস বি ইকুয়াল টু 0, অতএব এল ইকুয়াল টু বি, বি মাইনাস এইচ ইকুয়াল টু 0, অতএব বি ইকুয়াল টু এইচ। তাহলে এই দুটো কম্বাইন করলে কী পাবো আমরা? এল ইকুয়ালস টু বি ইকুয়ালস টু এইচ। তার মানে কি ওই সমকোণী চৌবলটা কী হলো, একটা ঘনক হয়ে গেল, এল বি এইচ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে প্রথম সমীকরণ কী পাবো? অতএব 1 নং সমীকরণ থেকে পায় এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইকুয়ালস টু 81। কেন কি আমি প্রত্যেকটা জায়গাতে আমি কি করেছি, বি এর জায়গায় এল, এইচের জায়গায় এল বসিয়ে দিয়েছি, কেন এল ইকুয়াল টু বি ইকুয়াল টু এইচ, ঠিক আছে? তাহলে এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইকুয়ালস টু 81, বা 3l স্কোয়ার ইকুয়ালস টু 81, অতএব এল স্কোয়ার ইকুয়ালস টু 27, অতএব এল ইকুয়ালস টু কত? রুট ওভার 27, রুট ওভার 3 ইন্টু 3 ইন্টু 3, তার মানে হচ্ছে 3√3, ঠিক আছে? তাহলে কী পেলাম আমি? অর্থাৎ এল ইকুয়ালস টু বি ইকুয়ালস টু এইচ সমান হচ্ছে 3√3 সেন্টিমিটার। অতএব সমকোণী চৌপলটির আয়তন কত হবে? 3√3 হোল কিউব। এটা মানে কি 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √3, তাহলে কত? 3 ইন্টু 3 ইন্টু 3, এখানে দেখো দুটি আছে, তাহলে কত? 3 দুগুণে 6, 3 3 9, 3 27, 27 ইন্টু √3 3 ইন্টু √3, কত হচ্ছে? 81√3। এটা কী হবে? ঘন সেন্টিমিটার। এটাই উত্তর। এটা খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক, যেটার মধ্যে কিন্তু এই অ্যালজেব্রা পার্টটাই মেন। অ্যালজেব্রা পার্টটা না হলে কিন্তু অঙ্কটা করা সম্ভব নয়।